Rahasia, rahasia, gelo, gelo rahasia coy, rahasia nih bos. ক্লিপটা ইউজ দেখতে পারি ব্লেডের এন্টিটা জাস্ট দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কে আছে সেটা দেখার বিষয় না ব্লেডের আক্রমণ। তো ভাই আমি তোমাদেরকে কিছু বলার আগে তুমি এই যারা গেমিং এর ভিডিওটি দেখে নাও। গেইনার এই পোস্টটা দেখে কে কে আমার মতো অবাক হইছো ভাই? ব্লেড আর রাশিয়ার বয়স কিন্তু একদম সেম। এই দুইটার এজ দেখে আমি পুরাই অবাক। যদি এফএফডব্লিউএস এর এমন করে একটা সিচুয়েশন আমরা দেখি যে রাশিয়া ভার্সেস ব্লেড 1v1, তাহলে কি মনে হয় গাইস কে জিতবে? তোমরা তো জানো রাশিয়া কি লেভেলের প্লেয়ার, আর আমাদের ব্লেডও কিন্তু কোনো অংশে কম না গাইস। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সিনারি যদি আমরা দেখি তাহলে কি মনে হয় গাইস আমাদের ব্লেড কি পারবে রাশিয়াকে মারতে? কমেন্টে জানো তোমার মতামত। তো এখানে যারা গেমিং বলে ইভোস রাশিয়া এন্ড আরএসকে ব্লেড দুজনের বয়স সেম ইয়ার এন্ড দুজনের গেম পেলেও কিন্তু ভয়ানক গেম পেলে। এরই সঙ্গে যারা গেমিং এটাও বলে যে ব্লেড ভার্সেস রাশিয়ার গেম পেলে হইলে গেম প্লেটা কতটা ভয়ানক হতে পারে। এমন করে একটা সিচুয়েশন আমরা দেখি যে রাশিয়া ভার্সেস ব্লেড 1v1, তাহলে কি মনে হয় গাইস কে জিতবে? তো আজকের এই ভিডিওতে আমরা আরএসকে ব্লেড এন্ড ইভোস রাশিয়ার সঙ্গে একটি ভার্সেস করাবো। তো অনেকে কিন্তু ইভোস রাশিয়াকে চিনে না এন্ড রাশিয়া কোন দেশের প্লেয়ার এবং কি তার পরিচয় সবকিছু দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো সবাই একটু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেওয়ার জন্য রেডি হয়ে যান। তো ইভোস রাশিয়ান হচ্ছে এমন একজন প্লেয়ার যে কিনা যে কোনো স্কোয়াডকে স্নাইপার দিয়ে সেকেন্ডের মধ্যে ওয়াইপ আউট করে দেয়। Rahasia, rahasia, 3 lawan 1 rahasia. Kalau bisa ngeratain, kita jajanin guys. Kita jajanin rahasia teman-teman. Nah, ini teman-teman ya, pada ngedukung guys. Rahasia, rahasia, rahasia. Let's go rahasia. Rahasia nih bos. Setelah penantian lama, akhirnya rahasia sudah bisa bermain di panggung FWSCA ya guys ya. Rahasia, 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 rahasia. Tenang aja pada pakai iniin semua. Set. Oke, masih gocek-gocek. Nice rahasia. Rahasia. Gelo, gelo rahasia coy. Rahasia nih bos. Rahasia nih bos. তো আমি তোমাদেরকে প্রথমে বলে নেই ইভোস রাশিয়ার ইভোস টিমের ফুল নেমটি কি। তো ইভোস টিমের ফুল নেম হচ্ছে ইভোস ডিভিনি এবং সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি টিম। তো ইভোস রাশিয়া ইন্দোনেশিয়ার বেস্ট একজন স্নাইপার প্লেয়ার। Juga di area mil ini mempermudah rotasi dari tim yang akan mendapatkan area mil itu sendiri. Sementara Rasia menunggu satu pemain terakhir. Cerdik sekali adik satu ini. সো তার স্নাইপিং এবং স্নাইপিং এর অ্যাকুরেসি দেখে যে কেউ কিন্তু অনেক সহজেই অবাক হয়ে যায়। Sudah masuk lagi apa dengan Rahasia tembakan ke arah satu pemain di sana Fonten masih bisa menyelamatkan dirinya. Wasana is coming datang dari atas Ri masih ada bagian atas Wasana berhasil dijatuhkan oleh pemain di Timor. Geta is get down. Mosi sebagai poin terakhirnya sudah ada di tangan seorang abang. তো তার বয়স কম হতে পারে কিন্তু তার গেম পেলে না। এমন একজন স্পোর্টস প্লেয়ার যে কিনা আমাদের দেখিয়ে দিয়েছে বয়স মাত্র শুধু একটা সংখ্যা। জি আমি বলছি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিম ইভোসের রাশিয়ার কথা। সে কিন্তু 2024 সালের ওয়ার্ল্ড কাপে এই জায়গা থেকে হেরে গিয়েছে। তারপর সে ইনস্টাগ্রামে একটা পোস্ট করে আমরা পরেরবার চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। তারপর 2025-এ এসে টিম ইভোস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সে কিন্তু সফল হয়েছে একমাত্র তার নিজের প্রতি আত্মবিশ্বাসের জন্য। ওরা যদি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারে তাহলে আপনি কেন পারবেন না? মনে রাখবেন আপনিও একদিন সফল হবেন, শুধু সময়ের ব্যবধান। তো এটা ছিল ইভোস রাশিয়ার কিছু গেম প্লে ছিল। তো এইবার এখন আমরা দেখবো আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রাশার প্লেয়ার আরএসকে ব্লেড কে। दुनिया का सबसे जहरीला सांप होता है गाइस इंग्लैंड टाइपेंड, लेकिन इस वक्त अगर आप देखें दुनिया की सबसे तेज धार वाला खिलाड़ी कोई है तो वो बांग्लादेश के पास है। नाम है उसका आरएच के ब्लेड और बहुत मुश्किल होगी। इस खिलाड़ी के नाम में धार भी है और ये खिलाड़ी असरदार भी है। बहुत मुश्किल 18 एलिमिनेशन ब्लेड के अकेले के 8 एलिमिनेशन हो चुके हैं। कुटूश और ब्लेड की जोड़ी ने मिलकर नाक में दम कर रखा है। बांग्लादेशी बाकी टीमों को हवा तक नहीं लग रही है। তো তোমরা তো ভালো করে জানো সে একজন বাংলাদেশি প্লেয়ার। সে কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে বেস্ট গেম প্লে করে থাকে।
তার গেম প্লে স্কিল এন্ড রাইডার স্কিলের মধ্যে এমন একটি টেকনিক রয়েছে যে সে এনিমিদেরকে কোন দিক আর এইচকে উপরে বুড়িরাম ঝাঁপায় পড়তে যাচ্ছে, বিকজ বুড়িরাম জানে না ওখানে আর এইচকে আছে। আর এইচকে তাদেরকে কি স্পট করতে পারবে আই ডোন্ট নো। যেই ঘরে আর এইচকেরা ওয়েট করতেছে, এখানে বুড়িরাম স্পোর্টস অলরেডি রাশ করে দিয়েছে। আর এইচকে ভার্সেস বুড়িরাম, ফ্লিকার নকডাউন, নেজাদ আছে, তার সাথে কুট্টুস আছে, ব্লেড আছে। জোনের ভিতরে মুভ করতে করতে বুড়িরাম ভার্সেস আর এইচকে, ফ্লিকার এগেন নকডাউন। নেজাদ কি পারবে? কুট্টুস ওয়াসানাকে নক করেছে, ফ্লিকার নক করে দিয়েছে এগেন ওয়াসানা, ফ্লিকারকে নক করেছে। বুড়িরামের দুটো প্লেয়ার নকডাউন, কুট্টুস বেঁচে আছে। কুট্টুস ফাইটিং রাইট নাও, কুট্টুস এগেন জোনে নকডাউন হয়ে গেছে। আর এইচকে থেকে লাস্ট প্লেয়ার এন্ড আর এইচকে ব্লেড বেঁচে আছে। বুড়িরাম ইউনাইটেড গট ওয়াইপড আউট। ব্লেডকে জোনে মুভ করতে হবে, ব্লেড কি পারবে জোনে মুভ করতে, দেখা যায়। আর তার মধ্যে এমন কিছু স্কিল রয়েছে যার কারণে সে মাত্র 16 বছর বয়সে বাংলাদেশের মধ্যে বেস্ট মোবাইল রাশার প্লেয়ার হয়ে উঠেছে। করে দিয়েছেন নেজাদ, কুট্টুস both got knocked right now by Psycho. ডাবল স্ট্যাক করে দিয়েছেন with the blade। এইচপির অবস্থা মোটেও ভালো নয়। রেড হক ট্রাই করছেন নিজেদের লেভেল বেস্ট, ট্রাই করছেন যে কোনো মূল্যেই যেন এই ম্যাচটা কন্ট্রোলে রাখা যায়। এত দুর্দান্ত একটা রিভাইভ নেজাদ কমপ্লিট করার পরে ব্লেডের আবারও ড্যামেজ, নোহানকে তুলে নেওয়া হয়েছে। ক্রমান্বয়ে প্লেয়ার কমে যাচ্ছে। আর এইচকে ফ্লিকার লাইভ, স্টিল দেয়ার ইজ আ হাই হোপ ফর স্টিল এ ডিফেন্স ফর রেড হক। এবার আর এইচকে এর কৃতি প্লেয়ার, যিনি দলের জন্য, যিনি সারা বাংলাদেশের জন্য ফ্ল্যাগ ক্যারি করেছেন ওয়ার্ল্ড স্টেজে, আরো একটা সুযোগ পাওয়ার সেই চেষ্টা। রেড হক সেই সুযোগ লুফে নিতে চায়। অলরেডি দে হ্যাভ 15 কিল। কোথায় রয়েছেন তিনি এই মুহূর্তে? কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। ব্লেড ক্লোজে ঢুকেছেন, প্যারাডক্স লেগেছে প্রেসার। ব্লেডের এইচপি যথেষ্ট ভালো, ব্লেডের ড্যামেজ, and it's the booyah from the side of team RHK. Team Red Hawk says goodbye to all the teams, and it's the boom. তো তোমরা অনেকেই ভালো করে জানো যে আরএসকে অর্থাৎ রেড হক এটা হচ্ছে বাংলাদেশের একটি টিম। তো এই রেড হকস টিমের মধ্যে সবথেকে বেস্ট রাশার প্লেয়ার হচ্ছে এই আরএসকে ব্লেড। ব্লেড চলে যাবেন সামনে, দেখা যাক নকডাউন বের করতে পারবেন কিনা। কুট্টুসকে সেখানে হারিয়ে ফেলা হবে। ব্লেড ট্রাই তো করবেন আরো একটা নকডাউন গ্র্যাব করার, বাট এই গেমিং ওয়াইটি পাল্টা আক্রমণ করবে। ব্লেড একা একটা হবেন। ইয়েস অবভিয়াসলি ব্লেড অ্যাজ অলওয়েজ the greatest rusher in বাংলাদেশ। কেউ কাউকে থামাতে পারবে না ব্লেডকে, কেউ কখনো এই ব্লেড নামক ব্যক্তিকে থামাতে পারবেন না। পিছে থেকে যাবে ব্লেড, ব্লেডের আইকিউ দেখুন কতটা ডেঞ্জারাস লেভেলের আইকিউ ব্লেডের। ব্লেড another shot, another knockdown from the তো ভাই দেখতে পেলেন আরএসকে ব্লেড এন্ড ইভোস রাশিয়ার গেম প্লে। তো আমি তোমাদেরকে বলি আরএসকে ব্লেড হচ্ছে রেড হকস টিমের সবথেকে বেস্ট একজন রাশার প্লেয়ার, আর এই ইভোস রাশিয়া ইন্দোনেশিয়ার মধ্যে বেস্ট একজন স্নাইপার এন্ড রাশার প্লেয়ার। সেই হিসেবে আমরা ধরতে পারি আরএসকে ব্লেড হচ্ছে আরএসকে টিমের বেস্ট প্লেয়ার এন্ড ইভোস রাশিয়ান হচ্ছে ইভোস ডিভিনিং টিমের বেস্ট একজন প্লেয়ার। তো এখানে দুজনই সমান, কাউকে ছোট বড় করাটা ঠিক না এবং এটা সম্ভব না। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। সো